মনোনীত ব্যক্তি দলের জন্য কি অবদান রেখেছে বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত এস এম জাহাঙ্গীর ভাই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক মামলা খেয়েছেন, দুর্দিনে আমাদের সাধারণ তৃণমূল কর্মীদের পাশে ছিলেন, আমাদের খোঁজ খবর নিয়েছেন, আমরা কেউ অসুস্থ হলে আমাদের পরিবারের লোকজনের খবর নিয়েছেন। তার অনেক অবদান রেখেছেন এই ঢাকা 18 আসনের জন্য। উনি অনেক অবদান রেখেছেন, অকল্পনীয় অবদান, এটা বলে শেষ করা যাবে না। উনি এত এত পরিমাণ মানবিক একজন নেতা। তা আমরা যেমন করোনার সময় উনি গরিবদেরকে সহায়তা দিয়েছেন, টিকা দিয়েছেন, অনেক কার্যক্রম করেছেন, অনেক, মানে এই আসনটার ভিতরে সর্বোচ্চ ত্যাগী এবং কি কর্মী বান্ধব এবং কি মানবিক একজন নেতা, সৎ এবং যোগ্য একজন নেতা এস এম জাহাঙ্গীর ভাই ঢাকা 18 আসনের ভিতরে। তিনি কি এলাকা ভিত্তিক ভাবে জনপ্রিয়? শুধু এলাকা ভিত্তিক না, উনি ঢাকা মহানগর উত্তরে জনপ্রিয়, সারা বাংলাদেশে জনপ্রিয় একজন জননন্দিত নেতা, সকলের প্রিয় একজন নেতা। এমনকি ঢাকা 18 আসনে গতবার যখন নির্বাচন করেছিল তখনই মানুষের মন সে কেড়ে নিয়েছিল, মানুষের হৃদয় জয় করে নিয়েছিল। তারপর থেকেই জনগণ তাকে মন প্রাণে ভালোবাসে, তাকে চায় যে এরকম একজন যোগ্য সৎ ব্যক্তি আমাদের মাঝে এমপি হিসেবে আসুক। ঢাকা 18 আসনে এস এম জাহাঙ্গীর হোসেন ব্যক্তি হিসাবে কেমন? ব্যক্তি হিসেবে আমি যেটা জানি, তার একজন সন্তান কোরআনে হাফেজা বানাইছে। উনি একজন ধার্মিক, ওনার ওয়াইফ একজন পর্দাশীল এবং কি খুবই ধার্মিক একজন পার্সন ফ্যামিলি। প্লাস উনি একজন হাজি, হজ করে এসেছেন। প্লাস উনি একজন ব্যক্তি হিসেবে অনেক মানবিক। আমি যেটা সৎ ব্যক্তি, মানবিক ব্যক্তি, আমি তার মতো নেতা আর দেখি নাই। দ্বিতীয়টা সেটা হচ্ছে তৃণমূলের যত নেতাকর্মী যদি যে কেউ এখন ফোন করে তার প্রবলেমটা বলে, সে গুরুত্ব দিয়ে শোনার পরে সে আমাদেরকে সলিউশন দেয়, চেষ্টা করে খুব দ্রুত দেওয়ার জন্য। আশা করি এই তার কাছ থেকে নিরাশ হয় না। এই পর্যন্ত কেউ বলতে পারবে না ফোন দিয়ে সে ফোন রিসিভ করে নেই, এরকম নজির এখনো নাই। তার মানে সে অবশ্যই তার একটা ইয়ে আছে এখানে, অবদান অনেক বেশি। জিবিসি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।